الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আল্লাহ তাআলার লাখো কোটি শুকর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই শানে সাহাবা কনফারেন্সে আমাদেরকে আসার এবং কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি প্রথমেই যারা এই আয়োজন করেছেন, আমি কর্তৃপক্ষের বিশিষ্ট দায়িত্বশীল যারা, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। প্রায় 6 মাস যাবৎ আমি এটার অভাব ফিল করছিলাম যে এমন একটা আয়োজন আমাদের হওয়া দরকার। কারণ এখন সবচেয়ে প্রথম যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাই, কওমি মাদ্রাসায় পড়ে মওদুদিবাদের পক্ষে অবস্থান গ্রহণ করার একমাত্র কারণ হলো জাহালাত, অর্থাৎ মওদুদির ব্যাপারে আমাদের অজ্ঞতা, আমাদের না জানা। আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন ফ্রি কামলা দিচ্ছেন। মওদুদির ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। আমরা স্পষ্ট করে এটা জাতির সামনে আগেও বলছি, আজও বলছি, ভবিষ্যতে বলতে থাকবো ইনশাআল্লাহ। আল জামাআত মা ওয়াফাকাল হক। অনেকে আমাদেরকে তো ঐক্য বিনাশী বলেছেন। যখন নির্বাচনের আগে আমরা মওদুদিবাদের ব্যাপারে জোট করার ব্যাপারে আমরা যখন কথা বলেছি, আমাদেরকে অনেকে ট্যাগ দিয়েছেন আমরা ঐক্য বিনাশী। তা আমি বলেছি ঠিক আছে, এটা জবাব আমি কিয়ামতে আল্লাহর কাছে দেওয়ার মতো আমার জবাব রেডি আছে ইনশাআল্লাহ। হক জামাত বা ঐক্যবদ্ধ জামাত কাকে বলে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। আল জামাত মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি সেটা যেটা হকের অনুকূলে হবে। মুনাফিকদের সাথে কোনো ঐক্য, এটা ইসলামী ঐক্য হতে পারে না। যে কারণে আমরা আগেও তাদেরকে মুনাফিক বলেছি। আমাদেরকে অনেকে ওই সময় অনেক কথাই বলেছেন যে বেশি বুঝে, ছোকরা পোলাপান, অনেক বেশি কথা কয়। আরে ভাই, আমি তো জামাতকে মুনাফিক তা আমি বলিনি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয়, তাহলে মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমি আগে মৌলিকভাবে আসলে আমার আলোচ্য বিষয়ের উপর অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে, তারপরও আমি কিছু তাকরার করব এখানে। আমি একটু আগেই আমাদের ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম, আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাই, জামাত ইসলামের একজন মুখপাত্র, তিনি পোস্ট দিয়েছেন যে না, আমরা সাহাবীদের বিদ্বেষ ভেতরে লালন পালন করি না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের ফরাজি ভাই, আতল করেন মাকসুদ ভাই সহ, আমাদের আবরার ভাই সহ আরো যে সমস্ত মৌলিক আলোচনা যারা করেছেন এবং বই খুলে খুলে দেখিয়েছেন, আপনাদের এই বিশ্বাস কি তৈরি হয়েছে? মওদুদি জামাতের মধ্যে সাহাবা বিদ্বেষ আছে না নাই? যদি আবুল কালাম আজাদ বাশার বলে নাই, তাহলে তাদের বইগুলো মিথ্যা। যেহেতু তাদের আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য যদি সঠিক মানতে হয়, তাহলে মওদুদির বক্তব্যগুলো এবং তার বইগুলোকে মিথ্যা বই হিসেবে ওটা বাজেয়াপ্ত করা উচিত। আর যদি বলে যে না, ওগুলো আছে, ওগুলো ঠিক, এরপরও যদি জোর করে বলে যে না, আমাদের জামাত বিদ্বেষ, সাহাবা বিদ্বেষী কোনো বক্তব্য আমাদের নাই, পড়াশোনা করার পরও যদি না বুঝে, তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। বেচারা আসলে ইলমি দিক থেকে কেন মিসকিন। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না, আমরা বাহাস করবো না। আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয়, উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। আল্লাহ তাআলা মিসকিনকে একটু হিদায়াত দান করেন। মুহতারাম, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হলো আহলে সুন্নাহ জামাত এবং সালফে সালিহিন তারা সাহাবা বিদ্বেষীদের ব্যাপারে আসলে কি আলোচনা করেছেন। সালফে সালিহিন এবং ফুকাহা মুহাদ্দিসিনে কেরামের আলোচনা আসার আগে তো কোরআনের আয়াত আসবে, হাদিস আসবে। আয়াত এবং হাদিস আপনারা ভরপুর শুনেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলেছেন, এবং সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন, ঈমানদার। তো যাদের সার্টিফিকেট, ঈমানের সার্টিফিকেট আল্লাহ নিজে দিলেন, সেখানে তাদেরকে তানকিদ করা, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা, মওদুদি সাহেবের মতো কয়েক কোটি মওদুদি যদি করে, সাহাবায়ে কেরামের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন কিতাবের 3 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে একটা মৌলিক আলোচনা এবং মৌলিক একটা কথা বলেছেন। কুল্লু সাহাবা
মুনিবুন ইল্লাহি তাআলা ফায়াজিবু ইত্তিবাউ সাবিলিহি ওয়া আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া ইতিকাদাতিহি। অর্থাৎ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহর প্রতি তারা একেবারেই আল্লাহর প্রতি তারা নিবেদিত প্রাণ ছিলেন। সুতরাং প্রত্যেক সাহাবায়ে কেরামের পথ, তাদের কথা, তাদের কাজ এবং তাদের আকীদা বিশ্বাস এটা লালন করা সবার জন্য এটা ওয়াজিব। এটা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা নিজে এই কথা বলেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়কে আমাদের ধারণ করা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা বিষয়। পাশাপাশি সাহাবায়ে কেরামের সমালোচনার বিষয়টা নিষিদ্ধ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। আল মুআজামুল কাবীর লিত-তাবরানী 1427 নম্বর হাদিসে পাবেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুকিরা আসহাবি ফাআমসিকু। এখানে খুব খেয়াল করেন, হুজুর বলছেন ইযা যুকিরা আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে কোনো আলোচনা যখন শুরু হবে, ফাআমসিকু, সাবধান, জবান বন্ধ রাখো, সমালোচনা করো না। কেন? সহিহ বুখারী 3673 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করো না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলু উহুদিন যাহাবা, যদি তোমাদের কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, একেবারে এক মুদ পরিমাণ বা আরো এর অর্ধেক পরিমাণ, এই সামান্য বিষয় পর্যন্ত সাহাবীদের সমান তোমরা হতে পারবা না। মানে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত এত কাজ করেছেন, সেই সাহাবীদের মানের সমান, তাদের মর্যাদার সমান আমরা কোশ্চিন কালেও যেতে পারবো না। যে কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা বর্ণনা আছে কিতাবুস সুন্নাহ 1003 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ক্বালাত উমিরু বিল ইস্তিগফার লি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বুহুম। তিনি আশ্চর্য হয়ে বলছেন, আরে সাহাবীদের ব্যাপারে তো দোয়া ইস্তিগফারের কথা বলা হয়েছে, সাহাবীদের ব্যাপারে সমালোচনা নয়, তাদের ব্যাপারে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার জন্য, তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে, অথচ ফাসাব্বুহুম, তোমরা তাদের জন্য তাদের সমালোচনা করছো। মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা এটা কল্পনাও করতে পারতেন না যে সাহাবীদেরকে তো তাদের সামনে ইস্তিগফারের কথা বলা হলো, অথচ তাদের নিয়ে সমালোচনা করা হচ্ছে। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা উসুল হলো, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার শরহুল আকাইদুল ওয়াসিতিয়্যার 1 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠাে বলেছেন, মিন উসুলি আহলি সুন্নাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটা মৌলিক একটা উসুল হলো, কুলুবুহুম মিন সালামাতু কুলুবিহিম মিন বুগযিস সাহাবা ওয়া মিনাল গিল্লি ওয়াল হিকদ আলাইহিম। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা হবে, তাদের অন্তর সাহাবায়ে কেরামের ব্যাপারে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হবে, সেখানে কোনো হিংসা থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, সাহাবীদের ব্যাপারে কোনো ধরনের বিদ্বেষ থাকার কোনো সুযোগ নেই। যেই অন্তরে সাহাবা বিদ্বেষ থাকে ওটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। وكذلك ألسنتهم سليمة فلا يسبون ولا يتبرؤون من أحد منهم بل يحبون أصحاب رسول الله صلى الله عليه وسلم بقلوبهم ويثنون عليهم بألسنتهم। এবং এই জবানটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এই জবান দিয়ে সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই। ويدعون الله لهم كما وصف الله التابعين لأصحاب رسول صلى الله عليه وسلم من المهاجرين والأنصار। এবং এখানে তাবিঈনে কেরাম যেই কাজটা করতেন, পরবর্তীতে এসে তারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন, এ বলে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাবিঈনে কেরাম সাহাবীদের জন্য এই দোয়া করতেন, সাহাবায়ে কেরামের শানে তাদের অতীতের বুজুর্গ সালেহিন ব্যক্তি যারা, তাদের সাথে দোয়া করতেন যে আল্লাহ তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ আপনি দিয়েন না। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা হবে, তাদের অন্তরটা এরকম পরিচ্ছন্ন হতে হবে যে সাহাবায়ে কেরাম এবং সালেহিনদের জন্য আমরা দোয়া করব, তাদের ব্যাপারে কোনো সমালোচনা বা বিদ্বেষ লালন করার কোনো সুযোগ নেই। সহিহ ইবনে হিব্বানের মধ্যে 7256 নম্বর হাদিসে আসছে, এবং এই হাদিসের ব্যাপারে আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে 2 নম্বর খণ্ডে 657 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, লাহু শাওয়াহিদ, মানে এই হাদিসের আরো অন্যান্য সমকক্ষ হাদিস রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي لا تتخذوا اصحابي غرضا মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এটা আমরা প্রত্যেকে জুমার দিন আমরা খুতবার মধ্যে শুনি যে সাবধান, সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্য বস্তু বানায় না। কারণ সাহাবীদেরকে যদি কেউ সমালোচনা করে, সে কেমন জানি হুজুরের প্রতি বিদ্বেষ থাকার কারণেই সমালোচনা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকার কারণেই সাহাবীদের প্রতি ভালোবাসার আলোচনা আসবে। সুতরাং যদি কোনো ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে, তাহলে এটা নির্দ্বিধায় এটা বলে দেওয়া যায় যে তার রাসূলের প্রতি কোনো বিদ্বেষ রয়েছে। যে কারণে মাজমুউজ যাওয়ায়েদের 10 নম্বর খণ্ডে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি লানাল্লাহু মান সাব্বা আসহাবি।
যে সাবধান, সাহাবীদের সমালোচনা করো না, যে সাহাবীদের সমালোচনা করে সে আল্লাহ কর্তৃক অভিশপ্ত। সুতরাং এই হাদিসগুলো এবং বর্ণনাগুলোকে সামনে রেখে কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ কিতাবুশ শিফা 1181 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ওয়াসাব্বু আলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া তানাক্কুসুহুম হারাম মালউনুন ফাইলু, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আহলে বাইত এবং নবীজির স্ত্রী তাদের সমালোচনা করা এবং তাদের মর্যাদা খাটো করা সুস্পষ্ট হারাম, এবং এই কাজটা যে ব্যক্তি করবে মালউনুন ফাইলু, সে আল্লাহ কর্তৃক অভিশপ্ত। সুতরাং আপনারা এতক্ষণ আলোচনায় মওদুদী সাহেবের বই খুলে খেলে আমাদের উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, মওদুদী সাহেব কি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন নাই? যদি আপনাদের কাছে এটা প্রমাণিত হয় তাহলে এই হাদিস এবং কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য দ্বারা আমি এটা সুস্পষ্ট বলতে পারি, মওদুদী সাহেব একজন অভিশপ্ত ব্যক্তি ছিলেন। যে অভিশপ্ত ব্যক্তি হওয়ার কারণে মওদুদী জামাতের কেউ দেখবেন আবুল আল্লাহ নাম রাখে না, আবু জাহেলের নাম কেউ রাখে না, ফিরাউনের নাম রাখে না, আবুল আল্লাহ মওদুদী এটা নাম কেউ রাখে না। বোঝা গেল এরা। এরপরে দেখবেন অনেকে আমরা যখন আকাবিরের কথা বলি, মওদুদীবাদীরা কয় এই কওমি হুজুররা শুধু আকাবির আকাবির করে। আরে আমরা তো আমাদের আকাবিরদের নিয়ে গর্ব করার মতো আমরা সেরকম আকাবির পেয়েছি, কিন্তু তোমরা এমন আকাবির পাইছো যে অভিশপ্ত। সে আকাবিরের কথা তোমরা বলবা কেমনে? এটা তো আমরা গর্ব করে বলতে পারি যে হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবির ছিলেন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ, তাদেরকে আমরা বুক ফুলিয়ে তাদের কথা বলতে পারি, কারণ আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে সমালোচনা করার মতো কোনো বিষয় মওদুদীবাদীরা পায় না। কিন্তু তোমাদের মওদুদীর সমালোচনা এত, এটা বলতে গেলে আমাদের বক্তারা সময় পায় না, মানে এত এত বিষয় এটা বলে শেষ করা যায় না। সুতরাং সেই ব্যক্তিকে আকাবি তোমরা মানবা কেন? এটা তো তোমাদের জন্য লজ্জার কারণ। দ্বিতীয় আরেকটি বিষয় আমি খুব এখানে বসে খুব খেয়াল করছিলাম যে অনেকে মওদুদীর নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদী রহমতুল্লাহ আলাইহি বা মওদুদী মরহুম জীবনে বলি নাই। কারণ যে ব্যক্তি সাহাবাদের সমালোচনা অভিশপ্ত, আমি তাকে মরহুম বলি কেমনে? মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ, কথা কয় না, মওদুদী মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ। তো যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করলো, আপনি তাদেরকে মরহুম বলে জান্নাতে বাড়াই দিলেন। এই জন্য আপনারা যারা সামনে আছেন, কোন সাহাবী সমালোচকের জন্য দোয়া করা জায়েজ আছে? তাহলে হাত তুলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদীর নামের পর রহমতুল্লাহ আলাইহি মরহুম বলবো না। এটা যদি আমার বাড়াবাড়ি হয়ে যায় তো আমি জবাব আল্লাহর কাছে দিব। কিন্তু সাহাবীদের সমালোচনা যে কুলাঙ্গার করবে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, তার উপর রহমতুল্লাহ চলে না। যে সাহাবীদের সমালোচনা করবে, আমি তার দোয়া করবো তার জন্য? আমার বাপে কি হালাল খাওয়ায় কি এই জন্য পড়াইছে আমার? ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছেন দেখেন, আস-সারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল 580 নম্বর পৃষ্ঠা, ইন্নামা হাউলা, এই সমস্ত ব্যক্তি মানে সাহাবা সমালোচক, তারা আকওয়ামুন, তারা আরাদুল কদহা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রথমত চেয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচিত করতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা বদনাম ছড়াতে, কিন্তু গিয়ে দেখলো যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোনো ত্রুটি নাই। ফালাম ইমকিনহুম, তাদের জন্য হুজুরের প্রতি বদনাম করার কোনো সুযোগ হলো না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর বড় চরিত্র হয় না। ফাকাদাহু ফি আসহাবি, এরপরে তারা দেখলো যে একটু সিস্টেম করে কাজ করা উচিত। যেমন ইহুদি খ্রিস্টানরা দেখবেন কোরআনের ভুল ধরে না, কিন্তু কোরআনের তাফসীরের ভুল ধরে, এবং তারা বলে আগের যুগের তাফসীর চলবে না, যেটা মওদুদী সাহেব বলেছে যে তাফসীরের ব্যাপারে আগের যুগের কিতাবাদি চলবে না, তো কার কিতাব চলবে? বাইবেল চলবে। আপনি তাফহিমুল কোরআন খোলেন, দেখবেন মওদুদী সাহেব প্রতিটা প্রায় জায়গায় সাহাবীদের এবং আম্বিয়া কেরামের সমালোচনা করতে গিয়ে রেফারেন্স টেনেছে বাইবেল দিয়ে। আপনি আশ্চর্য হলেন, আপনি কিতাব খুলে দেখেন না। এই যে কয়েকদিন আগে এদের একটা ছেলে আকাম করলো না, এই যে পরকীয়া করে ধরা খেলো, কি যেন কুমিল্লা বাড়ি, এবং এই ব্যক্তির এই বক্তব্যকে প্রমাণ করার জন্য আরেকটা জাহেলে মোরাকাবে গায়রে মুফিদ এসে দলিল দিল যে সাহাবী এবং নবীরাও তো সমালোচনা, তারাও তো পরকীয়া করেছে। এই যে কথাটা বলছে, আপনি কি মনে করেন আমাদের আলী হাসান ওসামার সাথে আমার একটা আলোচনা হয়েছিল, সে বলে আমরা মওদুদী আকীদা মানি না। এই যে ছেলেটা বক্তব্য দিল, এটা তো মওদুদীর কথা। মওদুদী তো তাফসীরের ভেতরে এই কথাটাই বলেছে হযরত ইউনূস দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, এবং দাউদ আলাইহিস সালামের এই বক্তব্য উল্লেখ করেছে বাইবেলের রেফারেন্স দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মওদুদী তাফসীর দেখলে আপনার মাথা ঘুরে যাবে যে এই লোকটা কি সকাল বিকাল গাঁজা খাইতো কিনা। এই লোকটাকে বানিয়ে নিয়েছে তাদের
রাহবার। তারা কিন্তু কোনো মাযহাব মানে না। মওদুদী সাহেব নিজে বলছে, मैं हनफी नहीं हूं, मैं शाफी भी नहीं हूं, अहले सुन्नत जमात अहले हदीस की मजहब को मैं सही तौर पर नहीं देख रहा। মানে আহলে হাদিসের বিষয়গুলো তার কাছে সহি না, সে হানাফিও না, সে শাফিও না, তিনি জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু যুরা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা 1 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, ইদা রাআইতা আর-রাজুল ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবীদের সমালোচনা করছে, ফালাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো ওটা নাস্তিক। ওয়াযালিক, এবং এটার কারণ বলেছেন, আন্নার রাসূল হক, আমাদের রাসূল হক, ওয়াল কুরআন হক, কোরআনও সত্য, ওমা জাআ বিহি হক, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেগুলো হক, ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা যালিকা কুল্লাহু আস-সাহাবা, আর এই সব কিছুর প্রথম সূত্র তো সাহাবী, তারাই তো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া হাউলা ইউরিদুনা আন ইয়াজরাহু শুহুদানা লিইবতিলাল কিতাব ওয়া সুন্নাহ, আর এই সাহাবী সমালোচকরা মূলত চায় কোরআন সুন্নাহকে একেবারে তার সূত্রগুলোকে ধ্বংস করে দিয়ে, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে একটা সন্দেহ ঢোকাতে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, মওদুদিবাদ, সংশয়বাদ। মওদুদিবাদ, এই যে নাস্তিকদের আসিফ মহিউদ্দিনের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, অর্থাৎ তাদের মূল টার্গেট সবাইকে নাস্তিক বানানো নয়, তাদের মূল টার্গেট হলো মুসলিমদেরকে কৌশলে সংশয় তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া। তো সংশয় যখন ঢুকিয়ে দেওয়া হবে, এক সময় তো সে ওই ব্যক্তি তো নাস্তিক হতে বাধ্য। এজন্য তারা সংশয়.com দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। মওদুদী সাহেবের পুরা লেখাগুলো যদি আপনি পড়েন, তো আপনার কাছে এটা একেবারে দিবালোকে না, আজহার কাশামস, একেবারে স্পষ্ট হয়ে যাবে যে তার মূল টার্গেটই ছিল মুসলিমদের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, তার মূল টার্গেট ছিল। তো এদের মূল টার্গেট হলো যে সাহাবায়ে কেরামকে যদি সমালোচিত করা যায়, যেমন মনে করেন আমিরে মুয়াবিয়াকে যদি সমালোচিত করা যায়, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে, আমিরে মুয়াবিয়া তো কাতেবে ওয়াহী ছিলেন, তো আমিরে মুয়াবিয়া যদি দুর্নীতিবাজ হয়, তিনি যে কিতাব লিখলেন, কোরআন শরীফে আয়াত লিখলেন, না জানি ওখানেও কোনো দুর্নীতি করেছেন কিনা। এদের কৌশলগুলো সূক্ষ্ম। এজন্যই ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু যুরা রাহিমাহুল্লাহ একথা বলেছেন, যদি তুমি দেখো যে সাহাবীদের সমালোচনা কেউ করছে, তাহলে এটা মনে রেখো যে তার মূল টার্গেট হলো কিতাব সুন্নাহকে বাতিল করা, তাদের মূল টার্গেট হলো এটা। বেশি লম্বা আলোচনা করব না। ইমাম ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ তার আশ-শারহ ওয়াল ইবানা আলা উসুলিস সুন্নাতি ওয়াদ দিয়ানা কিতাবের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে, আল্লাযী ইয়াশতিমু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লাহু সাহম আও ক্বালা নাসিবুন ফিল ইসলাম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাহাবীদের গালিগালাজ সমালোচনা করে, ইসলামে তার কোনো অংশই নাই। এরপরে হযরত বিশর ইবনুল হারিস, যার বিশ্বে হাফি বলে আমরা যাকে চিনি, মান শাতামা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির, যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে সে ব্যক্তি কাফের। ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ওয়া জামা আন্নাহু মিনাল মুসলিমিন, যদিও সে এটা মনে করে যে সে মুসলমান এবং সে নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করে, কিন্তু সাহাবীদের সমালোচনা করে, এটা কাফের। হযরত ইমাম আবু বকর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ, তিনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন। সালতু আবু আব্দুল্লাহ, হযরত আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলাম, আম্মান শাতামা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুম, যদি কোনো ব্যক্তি আবু বকর, ওমর, হযরত আয়েশা, উসমান তাদের সমালোচনা করে, সে ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? মা উরাহু আলাল ইসলাম, আমি তার ইসলামের উপরে সে যা আছে এটা আমি বিশ্বাসই করি না, মানি না। ইমাম মাইমুনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহমদ ইবনে হাম্বলের একজন ছাত্র ছিলেন, তিনিও বলেছেন, তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া আবাল হাসান, তিনি আহমদ ইবনে হাম্বল তাকে বলছেন, ইয়া আবাল হাসান ইদা রাআইতা রাজুলান ইয়াযকুরু আহাদা মিনাস সাহাবা বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম, যদি কাউকে দেখো সাহাবীদের সমালোচনা করছে, তাহলে তুমি তার ইসলাম মুসলিম হওয়ার ব্যাপারে তুমি প্রশ্ন তোলো, হতে পারে সেই ইসলাম বিদ্বেষী কোনো কুলাঙ্গার। সুতরাং সাহাবীদের সমালোচনা যেই করবে, ও যত বড় শাইখুল হাদিস হোক না কেন, ও যত বড় বুজুর্গ হোক না কেন, মুনাফিক। আমরা কিন্তু জামাতকে মুনাফিক এমনিই বলি না, কারণেই বলি, আমাদের কাছে কারণ তো আছে, এই স্পষ্টভাবে আমরা এগুলো কারণ আমরা বলতে পারি। দেখেন শিয়ারা, আমরা একটা কিতাব দেখেছি, উর্দুতে একটা কিতাব আছে, মওদুদি আর খামেনি দো ভাই, এই কিতাবের মধ্যে আপনি দেখবেন মওদুদি সাহেবের যে আকীদা বিশ্বাসগুলো, বিশেষ করে সাহাবীদের ব্যাপারে যা বলেছে, প্রায় সবগুলো শিয়াদের থেকে খয়রাত করা। উনি একজন খয়রাতি মোল্লা ছিলেন, কখনো তিনি বাইবেল থেকে খয়রাত করতেন, কখনো শিয়াদের থেকে খয়রাত করতেন, কখনো তিনি মওজুয়াত, খুরাফাত, সুজুজাত, মানে পৃথিবীতে যত ফালতু বিষয়গুলো আছে সবগুলো তিনি তুলে আনতেন। শেষ একটা বিষয় আপনাদেরকে বলি, সময় কি প্রায় শেষ? আচ্ছা, আমি দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তাদের ব্যাপারে। আল বিদায়া ওয়ান নিহায়া
8 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠার মধ্যে আসে, ওয়াকালা বাযুস সালাফ বাইনামা আনা আলা জাবালিন বিশাম, যে আমি একদিন শামের কোন একটা পাহাড়ে, কোন একজন সালফে সালিহিনের কোন একজন তিনি বলতেছিলেন যে আমি একদিন শামের একটা পাহাড়ের উপরে ছিলাম। এই রাওয়ায়াত দুটো খুব মনোযোগ দিয়ে শুনি আমরা যে সাহাবীদের প্রতি এতটা ভালোবাসা কেন রাখি এবং সাহাবীদের সমালোচকদের সহ্য করতে কেন পারি না, এর মৌলিক কয়েকটা কারণের মধ্যে এটা একটা, যে কোন একজন সালফে সালিহিনের একজন সদস্য তিনি বলতেছেন যে আমি শামের একটা পাহাড়ে ছিলাম, ইস সামিআতু হাতিফান, আমি একজন ঘোষণাকারীর একটা ঘোষণা শুনলাম। তিনি বলছেন ইয়াকুলু মান আবগাযা সিদ্দিক ফাযাকা জিন্দিক ওমান আবগাযা ওমর ফাইলা জাহান্নামা জুমার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সিদ্দিক আকবরের প্রতি মানে বিদ্বেষ লালন করে তাহলে জেনে রাখো ফাযাকা জিন্দিক, সে নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী। ওমান আবগাযা ওমর, এবং যে ওমরের সাথে বিদ্বেষ লালন করে ফাইলা জাহান্নামা জুমারা, তাকে টানতে টানতে হেসরাতে হেসরাতে জাহান্নামে নেওয়া হবে। ওমান আবগাযা উসমান, যে ব্যক্তি উসমানের সাথে বিদ্বেষ লালন করে ফাযাকা খসমুহু আর রহমান, উসমানের সাথে যে বিদ্বেষ লালন করবে তার বিরোধী শক্তি বিবাদী হবেন আল্লাহ পাক নিজে। ওয়ামান আবগাযা আলিয়ান, এবং যে আলীর সমালোচনা করবে ফাযাকা খসমুহু আন নবী, যে আলীর বিদ্বেষ লালন অন্তরে করবে তার বিবাদী বা তার বিপক্ষে দাঁড়িয়ে যাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। ওয়ামান আবগাযা মুআবিয়া, এবং যেই ব্যক্তি মুআবিয়ার সমালোচনা করবে সাহাবাতুহু আয-যাবানিয়া ইলা জাহান্নামা আল হামিয়া ইয়ারমি বিহি ফিল হামিয়াতিল হাওয়িয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হযরতে আমিরে মুআবিয়ার সমালোচনা করে তাহলে তাকে টানতে টানতে জাহান্নামের একেবারে উত্তপ্ত জাহান্নামের নিচে তাদেরকে নিক্ষেপ করা হবে। আরেকটা ঘটনা শেষ, তারিখে দিমাশকের 70 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠা, আরবি না বলে সহজ ভাষায় বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন যে আমি একবার বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি তাওয়াফ করতেছিলাম, তো তাওয়াফ করার অবস্থায় আমি একজন ব্যক্তিকে দেখলাম সে দোয়া করছে কাবার দিকে তাকায়, আল্লাহুম্মা গফিরলি ওয়া মা আযুন্নু আন তাগফির লি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, যদিও আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তবু আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি মাফ করে দাও। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি এই দোয়াটা শুনে আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই এমন দোয়া তো আমি জীবনে কোনোদিন শুনিনি, তুমি এই দোয়াটা কোত্থেকে পেলে বা কেন তুমি এই দোয়া করছো? তিনি বলেন যে আমার এই দোয়ার পেছনে একটা কারণ আছে। কি কারণ? কুনতু আতাইতুল্লাহ আহাদান, আমি আল্লাহর সাথে একটা প্রতিজ্ঞা করেছিলাম, ইন কাদারতু আন আলতামা ওয়াজহা উসমান ইল্লা লাতামতুহু, যদি আমার কোনোদিন সুযোগ হয় তো আমি উসমানের মুখে আমি একটা থাপ্পড় মারবো, আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু হিনা হায়াতে আমার এই সুযোগটা আসে নাই। ফালাম্মা কুতিলা, যখন তিনি শহীদ হলেন, উদি আলা সারিরিহি, তাকে ফিল বাইত, ঘরের মধ্যে যখন খাটিয়ার উপরে তাকে রাখা হলো, ওয়ান্নাসু ইয়াজিউনা ফাইসাল্লুনা আলাইহি, এবং লোকজন এসে তার জানাজা পড়তেছিলেন, ফাদাখালতু কাআন্নী উসাল্লি আলাইহি, আমিও এই মুসল্লি ভাব ধরে আমি তার ভেতরে ঢুকলাম যে আমি উসমানের জানাজা পড়বো। ফাওয়াজাতু খুলওয়াতান, আমি তাকে গিয়ে একা একা পেলাম, সেখানে কেউ ছিল না। ফারাফাতু সাওবা আন ওয়াজহিহি, আমি উসমানের মুখ থেকে আমি কাপড়টা সরিয়ে ফেললাম, কাপড়টা সরিয়ে ফালাতামতুহু, আমি একটা থাপ্পড় মেরেছি। ওয়া সাজ্জাইতুহু, এবং কাপড় দিয়ে আমি পরে ঢেকে দিলাম, থাপ্পড় মেরে আমার মাকসাদ পূরণ হলো, আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমি যখন এই থাপ্পড়টা মারলাম তখন ওয়াকাদ ইয়াবিসাতি ইয়ামিনি, সেই যে আমার ডান হাতটা একেবারে কাঠের মতো শক্ত হয়ে গেল। ক্বালা ইবনু সিরিন ফারাআইতু ইয়াবিসাতান কাআন্না উদ, হযরতে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি তার হাতটা নিজে দেখেছি একেবারে কাঠের মতো হয়ে গেছে। সুতরাং সাহাবা সমালোচক যারা সাহাবীদের বদনাম করতে চান, অপমান করতে চান, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ সাহাবা বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইনশাআল্লাহ